ভাবছিলাম ঈদের মাঠে যেয়ে খেলা দেখবো, তো চিলাবাড়ি গিয়েছিলাম সেইভাবেই তো ঘোড়দৌড় খেলা দেখার জন্য। কিন্তু তা হলো না, কিন্তু এই জায়গায় এত মানুষের ভিড় ছিল যে আসলে কি বলবেন। তো এই মানুষগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা অসহায় হয়ে পড়ছিলাম এই জায়গায় এসে পড়ে। তো কোনোভাবেই কিন্তু নিজেকে সামাল দিতে পারছিলাম না, এতগুলো মানুষ দেখে যে কোথায় যেন হারিয়ে যায়। তো সেই আসলে আসছিলাম ঘোড়াদৌড় দেখার জন্য, কি আছে কপালে সেটা বলতে পারি না যে ঘোড়াদৌড় খেলা দেখতে পারবো কিনা। যে মানুষগুলো দেখছি আসলে, আর এই জায়গায় যে এতগুলো দোকানপাট এসেছিল, নাগরদোলা এসেছিল এবং আইসক্রিমের দোকান, তো সবগুলো দোকান মিলে কিন্তু আসছিল সবাই। আর মানুষগুলোর ভিড় দেখে যে কি বলবেন, আমি কিন্তু একটু দাঁড়াতেই পারছিলাম না, মানে সরাসরি খালি নড়াচড়ার উপরে ছিলাম। তো এই পাশটাতে একটু কষ্ট করে এসেছিলাম, এসে দেখে যে ঘোড়াদৌড় শুরু হয়ে গেছে। তো ঘোড়াদৌড় শুরু হওয়ার পরে এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম তো দেখার জন্য। আসলে দেখেও কিন্তু বুঝতে পারছি না এত মানুষের ভিড়ে, তো মাঠটাও কিন্তু একটু ছোটোই ছিল মানুষের ভিড়ের মাঝে, কিন্তু মাঠটা একটু ছোটোই। আসলে মাঠটা ছোট ছিল না, আসলে মানুষের ভিড়টাই বেশি ছিল। তো সেই হিসেবেই বলি অনেক মানুষ কিন্তু এই জায়গায় আগমন করেছিল। তো এই উপলক্ষে কিন্তু কোনো জায়গায় প্রোগ্রাম ছিল না, এই জায়গায় কিন্তু প্রোগ্রাম করেছিল। তো আমি আসার পরে কিন্তু কোনো ঘোড়দৌড়ই কিন্তু দিশা পাচ্ছিল না, জফট কোনটা। তো এইভাবে কিন্তু ঘোড়াগুলো দৌড় পাচ্ছিল, তো সেইভাবেই আমিও দেখতেছিলাম। তো কোনোভাবে মোবাইলটা নিয়ে একটু দাঁড়িয়েছিলাম মানুষের ভিড়ের মাঝে। আসলেই আমার পিছ দিয়েও কিন্তু মানুষ ছিল, আর নড়াচড়ার ভিতরে কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না। তো তারপরে কিন্তু ঘোড়াগুলো দৌড়ছিল, তো দৌড়গুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল, তো খুবই স্পিডে দৌড়াচ্ছিল। তো কয়েকটি ঘোড়া আসলে ঠিক মতো গুনতে পারেনি, তো আপনারা দেখতে পারবেন। আর এই জায়গায় একটু ঘোরাদৌড় দেখে কিন্তু এগিয়ে যাব আমরা, যে সামনে যে মাঠ আছে, তো মাঠে থেকে একটু বের হওয়ার চেষ্টা করব। তো আসলে এই পাশটাতে আপনারা দেখতে পারবেন যে এতগুলো মানুষ আসলে দেখেন, এই যে একটু দূরে থেকে আপনাদের দেখালাম যে আসলে কি পরিমাণ মানুষ এসেছিল এই চিলাবাড়ি। তো আসলে চিলাবাড়িতে মানুষ হওয়ার কারণে এই দেখেন রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষ ছিল। আসলে এত মানুষ আর ঈদের টাইমে কিন্তু হয় না, তারপরেও কিন্তু দেখেছিলাম। তো আসলে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই পাশটাতে আবারও চলে যাব আমরা সেই কাকোয়ার ব্রিজে। তো কাকোয়ার ব্রিজটা কিন্তু সরাসরি বাইগিলির থেকে পশ্চিমে চলে গেছে। তো এই জায়গায় এসে কিন্তু এত মানুষ দেখতেন, এই রাস্তার আশপাশ দিয়ে কিন্তু মানুষজন ছিল অনেক, এবং কি গাড়ি ঘোড়াও ছিল বেশি। তো এই কারণে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এই জায়গায়। তো আসলে যাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগবে, তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো এই ব্রিজটা এত সুন্দর ব্রিজ যে আসলে এটা একটা পর্যটক কেন্দ্র দিন দিন হয়ে যাচ্ছে। তো এই ব্রিজের দুই পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর করে তারা এই খামগুলো কিন্তু ডিজাইন করে রাখছিল। তো আসলে মানুষের একটু ভিড় ছিল, তো ভিড় হওয়ার কারণে কিন্তু আমরা একটু আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এই পাশটাতে প্রচুর লোক ছিল, দেখেন ব্রিজের উপরে এত লোক ছিল যে আসলে ব্রিজটা মনে হয় ভেঙে পড়বে। তো এইরকম লোকজন দেখে কিন্তু খুবই ভালো লাগে, কারণ মাঝে মধ্যে লোকজন হয়। তো ঈদের ভিতরে কিন্তু মানুষ ঘুরতে আসে এই জায়গায়, ভালো একটা পর্যটন কেন্দ্র কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই পাশটাতে একটু গ্যাঞ্জাম ছিল, তো গ্যাঞ্জামটা আমরা এড়িয়ে চলে যাব। তো আসলে গ্যাঞ্জাম দেখার একটু টাইম নাই। তো ঈদের ভিতরে আসলে মানুষের সাথে মানুষের একটু গ্যাঞ্জাম হতেই পারে। তো তারপরে সবাই সেফ থাকবেন, ভালোবাসা দিয়ে সবাইকে একসাথে রাখার চেষ্টা করবেন, কোনো ধরনের গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না। তো সেইভাবে পাশ কাটিয়ে আমরা চলে যাব ব্রিজের উপর দিয়ে। তো ব্রিজের উপর দিয়ে কিন্তু আসলেই মানুষ ছিল, দেখেন আপনারা ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের দোকানপাট ছিল এবং বিভিন্ন রকম মানুষের মানে যাতায়াত ছিল, এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিল সবাই। তো আসলে এক কথায় বলতে পারবো যে এই ব্রিজটার ভিতরে দিন দিন আমরা কিন্তু খুবই আনন্দ পাচ্ছি, এবং একটা পর্যটন কেন্দ্র কিন্তু হয়ে যাচ্ছে এই ব্রিজটা। তো এই ব্রিজটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু চালু হয়েছিল, তো তারপরে মানুষের কিন্তু এত আগমন ছিল না। তো বর্তমানে কিন্তু এই ব্রিজটার উপরে মানুষের আগমন দিন দিন বেড়ে যাচ্ছিল। তো আমরাও কিন্তু মাঝে মধ্যে যাই এই ব্রিজটার উপরে আসলে এই ব্রিজটা দেখার জন্য। তো সেইভাবে কিন্তু আজকে ঈদের দিন চলে গেছিলাম। তো এই পাশটাতে একটু গাড়ির সাথে ধাক্কা লাগার চেষ্টা হচ্ছিল, তো তারপরে কিন্তু আমরা পাশ কেটে চলে গেলাম আসলে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি কোনো ধরনের একটু ভালো হয়ে থাকে, আপনাদের যদি অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে